ভাবুন তো, আপনি একটি রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ নেতা, আবার একই সঙ্গে বসে আছেন রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থার চেয়ারম্যানের চেয়ারে। অথচ নিয়োগের শর্তে বলা হয়েছিল অন্য সংগঠনের সঙ্গে সম্পর্ক ছাড়তে হবে। তাহলে প্রশ্ন হলো, দলের পদও থাকবে, সরকারি চেয়ারও থাকবে, এই দুই নৌকায় পা দিয়ে চলছে কারা? সরকারি চেয়ারে বসার মোহ নাকি রাজনৈতিক ক্ষমতার দ্বৈত আস্ফালন? আইনের দোহাই দিয়ে যে শর্ত দেওয়া হয়েছিল তা কি স্রেফ প্রজ্ঞাপনের পাতাতেই বন্দী রয়ে গেল? সরকারি আদেশের পরিষ্কার নির্দেশ ছিল অন্য যে কোনো ব্যবসা, পেশা কিংবা সংগঠনের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে তবেই বসতে হবে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ চেয়ারে। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। প্রজ্ঞাপনের সেই কঠোর শর্তকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একঝাঁক রাজনৈতিক নেতা এখন বহাল তবিয়তে উপভোগ করছেন সরকারি আমলাতান্ত্রিক পদবি। বাংলাদেশ বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের নতুন চেয়ারম্যান করা হয়েছে বিএনপির বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলকে। কিন্তু চরম বিস্ময়ের বিষয় হলো, সরকারি এই পদ বাগিয়ে নেওয়ার পরও তিনি ছাড়েননি দলের গুরুত্বপূর্ণ পদটি। নিয়োগের পর থেকেই প্রশাসনের অন্দরে কান পাতলেই শোনা যাচ্ছে তীব্র গুঞ্জন। শর্ত অনুযায়ী সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক ত্যাগ করার কথা থাকলেও তিনি তা মোটেও গ্রাহ্য করেননি। বিষয়টি নিয়ে যখন সরাসরি প্রশ্ন তোলা হয় তখন মেলে এক চরম নাটকীয় উত্তর। মোসাদ্দেক হোসেন দাবি করেন, দীর্ঘ 18 বছর ধরে আন্দোলন সংগ্রাম করেছেন, জেল খেটেছেন, আর এই ত্যাগের মূল্য কি কেউ শোধ করতে পারবে? তার চোখে দলীয় পদ থেকে পদত্যাগ করাটা নাকি নিতান্তই এক আনুষ্ঠানিকতার ব্যাপার, কিন্তু সেই আনুষ্ঠানিকভাবে পদ ছাড়ার সময়টা ঠিক কবে আসবে তার কোনো সুনির্দিষ্ট উত্তর মেলেনি। শুধু বন শিল্প কর্পোরেশনই নয়, ক্ষমতার এই অদ্ভুত লড়াইয়ের ছায়া বিস্তৃত হয়ে পড়েছে দেশের গুরুত্বপূর্ণ সব সরকারি বোর্ড, কর্পোরেশন এবং বিভিন্ন নগর উন্নয়ন কর্তৃপক্ষে। অনুসন্ধানে উঠে এসেছে দেশের 11টি গুরুত্বপূর্ণ সরকারি সংস্থা এবং 8টি নগর উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ পদে চুক্তিভিত্তিক বসানো হয়েছে বিএনপি ও তার অঙ্গ সংগঠনের অন্তত 17 জন বর্তমান ও সাবেক নেতাকে। দলের কেন্দ্রীয় কার্যালয়ের নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে, সরকারি দপ্তরে যোগ দিলেও দলের দপ্তরে এখন পর্যন্ত কারো পদত্যাগপত্র জমা পড়েনি। পদ ছাড়া তো দূরের কথা, দল থেকে তাদের অব্যাহতিও দেওয়া হয়নি। বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প কর্পোরেশনের চেয়ারম্যান শামসুজ্জামানকে দলীয় পদের কথা জিজ্ঞেস করা হলে তিনি বেশ রহস্যজনক সুরে জানান, সরকার আর দলের সিদ্ধান্ত তিনি নাকি দাড়ি কমা সহ মেনে কাজ করছেন। অন্যদিকে নগর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ার দখল করে বসে আছেন একের পর এক হেভিওয়েট রাজনৈতিক ব্যক্তিত্ব। খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান পদে বসেছেন খুলনা মহানগর বিএনপির সভাপতি এস.এম. শফিকুল আলম। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের শীর্ষ চেয়ারে আসীন মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কায়েস লোদি। আর ময়মনসিংহের দায়িত্বে বসেছেন উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোতাহার হোসেন তালুকদার। পিছিয়ে নেই কুমিল্লা, নারায়ণগঞ্জ কিংবা রংপুরও। কুমিল্লার চেয়ারে উদ্বাতুল বাড়ি আবু, নারায়ণগঞ্জে মাশকুল ইসলাম রাজীব এবং রংপুরে শামসুজ্জামান সামু। সবাই নিজ নিজ শহরের রাজনৈতিক পদের পাশাপাশি সরকারি চেয়ারও সমান তালে নিয়ন্ত্রণ করছেন। অথচ সরকারি কর্মচারী আচরণ বিধিমালা 1979 এর 25 বিধিতে খুব পরিষ্কার করে বলা আছে, কোনো সরকারি কর্মচারী রাজনৈতিক দলের সদস্য হতে পারবেন না কিংবা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে যুক্ত থাকতে পারবেন না। কিছু দলীয় নেতার দাবি, নিয়োগপত্রের সংগঠন বলতে নাকি রাজনৈতিক দলকে বোঝানো হয়নি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক মন্ত্রী সাফ জানিয়ে দিয়েছেন, আইনি সংজ্ঞায় রাজনৈতিক দলও একটি সংগঠন এবং প্রজ্ঞাপন মানলে দলীয় পদ ছাড়তেই হবে। বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী জানান, সংগঠন বলতে যদি দল বোঝায় তবে নিয়োগপ্রাপ্তরা নিশ্চয়ই পদত্যাগ করবেন, তবে পুরো বিষয়টি তিনি এখনো জানেন না। রাজনৈতিক বিশ্লেষকদের মতে ক্ষমতার এই দ্বিমুখী ব্যবহার নতুন কিছু নয়। ক্ষমতাচ্যুত সরকারের আমলেও গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হওয়ার পরও মহানগর আওয়ামী লীগের সভাপতি পদে বহাল ছিলেন আজমতুল্লাহ খান। প্রশাসনিক বিষয়ের বিশেষজ্ঞরা পরিষ্কারভাবে সতর্ক করে বলছেন, সরকারি কোনো প্রতিষ্ঠানের শীর্ষ পদ কোনো জনপ্রতিনিধির পদ নয়। এটি একটি দায়িত্বশীল সরকারি অবস্থান, যেখানে নিরপেক্ষতা বজায় রাখতে দলীয় পদ ছাড়া বাধ্যতামূলক। কিন্তু আইনের তোয়াক্কা না করে আর শর্তের বাধ্যবাধকতাকে ব্যাকফুটে
ঠেলে দিয়ে পদ আঁকড়ে ধরে রাখার এই খেলা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেবে তা নিয়ে এখন পুরো প্রশাসনিক পাড়ায় তীব্র আলোড়ন।